দেখবেন যে অনেকেই ঘুমিতে উঠে 10টার সময় উঠে স্যার খোঁজে, ওই যে কি গ্যাস লাইট খোঁজে, এই গ্যাস লাইট কই, গ্যাস লাইট কই, গ্যাস লাইট কই। তো বাড়ি একজন এসে বলছে, ভাই তোর সাথে আমার একটু কথা আছে। স্ত্রী বলছে, দাঁড়াবো টয়লেটটা করে আসো। বলছে টয়লেটে যাবো, গ্যাস লাইট খুঁজছে, কে টয়লেট? বলছে ওই তো গ্যাস লাইট খুঁজলে স্ত্রী বোঝে টয়লেটে যাবে, কারণ যে বিড়ি না ধরাইলে ওর নাকি আগা হয় না। আছে না নাই? বিড়ি না ধরাইলে ওর কাজ হয় না। এই জন্য সকালবেলা বদনা খোঁজে না, খোঁজে গ্যাস লাইট। কি খোঁজে? ও টয়লেটে যাওয়ার জন্য দরকার বদনা, ও খোঁজে গ্যাস লাইট। তার মানে ওর স্ত্রী বুঝতে পেরেছে এখন ওখানে যাবে, ওখানে যেয়ে বিড়ি না ধরালে এই কাম হয় না। বিড়ি খান যারা যারা, দয়া করে বিড়ি খাওয়া ছেড়ে দেবেন, ধূমপান করা ছেড়ে দেবেন। বিড়ি শুধু ছাড়বেন না, ধূমপান করাও ছেড়ে দেবেন। কারণ একজন নাকি ওয়াদা করেছে ইকবাল ভাইয়ের কাছে যে আর জীবনে বিড়ি খাবো না। তুই যেহেতু বলেছিস, আমি আল্লাহর কিরে করে কসম করলাম, চোখ ছুঁয়ে বললাম আর কোনোদিন বিড়ি খাবো না। এরপরে হঠাৎ একদিন কালীগঞ্জে বাস স্ট্যান্ডে দেখে যে উনি টাইমতেছে, বলছে তুই যে দোস্ত চোখ ছুঁয়ে ওয়াদা বললি আর কোনোদিন বিড়ি খাবি না, আজকে খাচ্ছিস কেন? বলছে আল্লাহর কিরে দোস্ত, তোর সাথে ওয়াদা করার পরে আর কোনোদিন আমি বিড়ি খাইনি। আমি বিড়ি ছেড়ে দিয়েছি, এখন আমার কষ্ট হয়, টাকা একটু বেশি খরচ হয়, তারপরে সিগারেটই খাই। তারপরে কি খাই? সিগারেট খাই। সালাক আছে না নাই? খাটাস আছে। ওগো আমার মা বোনেরা, আপনারা স্বামীদের খেদমত করবেন। স্বামীদের যদি মহব্বত করেন, আমার বিশ্ব নবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথায় মহব্বতের হাত বুলিয়ে দেয়, যদি আদর করে দেয়, ওই আদরের কারণে ওর মাথায় যত চুল আছে সেই সমপরিমাণ চুলের সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়াজ করার পরে বিপদে পড়ে গেছে। আমাদের এক হুজুর টাকলা মুরাদের বউ স্লিপ দিয়েছে, তাহলে আমার কি হবে? আমার স্বামীর মাথায় তো ম্যাগনেট, কিছুই নেই। আল্লাহ অন্য পুরুষের, অন্য মানুষের যে রাম চুল থাকে ওই রাম সওয়াব তারপরেও লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। চুল না থাকলেও দেবে না, দেবে না। স্বামীর খেদমত করবেন, আর স্বামীরাও স্ত্রীদের খেদমত, তাদের দায়িত্ব পালন করবেন। মাঝে মাঝে মশারি টানাই দেবেন, সুন্দর শাড়ি কিনে এনে দেবেন। তবে আবার অনেক নারী আছে স্বামীদের কিনে এনে দিয়া পোশাক পছন্দ হয় না, এমন নারী আছে না নাই? যাই কিনে দেয়, কই তুমি কি কিনেছো, কি পরা যায়? তোমার বন্ধু ওই যে ইকবাল দেখো দিন কত সুন্দর শাড়ি কিনেছে। এক হুজুর বলছে, হুজুর আমি একবার, আমাদের কুমিল্লায় বাড়ি, বলছে হুজুর আমি একবার একটা পলিসি অ্যাপ্লাই করলাম। কি? বলছে আমার স্ত্রী যাই কিনে দিছি জীবনে কোনোদিন পছন্দ করিনি, এই জন্য আমি একটা পলিসি করলাম। ও খালি বলে তোমার ওই বন্ধু দেখো কত সুন্দর কিনেছে, ওই বন্ধু দেখো তার বউর জন্য এই শাড়ি কিনেছে, এই 3 পিস কিনেছে। আমি একটা শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রাখিছি, আর কোনো কথা বলছি না। আপনার ভাবি খালি তাকাচ্ছে শাড়িটার দিকে, আসছে কি যে কার কার, পরে বলছে কার, না বলেই ফেললো। আমি বললাম ওই শাড়ি আমার ওই বন্ধু কিনেছে ওর বউর জন্য। তা বললো একটু পয়সা দেওয়ার জন্য। বলছে দেখো দিন কত সুন্দর কালার, কত সুন্দর রং, তার চয়েসটা দেখো। আর তোমার চয়েস চোখ না, আল্লাহ দুটো মার্বেল দিয়েছে। দোকানে যেই জানি আসো তারপরে মানুষের সামনে যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে হুজুর বলতেছে, আমি আমার স্ত্রী বললাম, স্ত্রী তোমার কি সত্যিই পছন্দ হয়েছে ওই শাড়ি? তো বলছে যে তোমার বন্ধু কিনেছ তো, তুমি কেন? ঠিক আছে। বলছে আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুই তো, তুমি এক কাজ করে শাড়িটা নাও, যা হয় আমার বুঝাই দিবা না, যা হয় করবা না, তুমি এটা নাও। তো নিয়েছে, নেওয়ার পরে রাত্রি যখন শুয়েছি আমি বলছি সত্যি তুমি আজকে শাড়িটা পেয়ে খুশি? তো বলছে হ্যাঁ খুশি, কারণ তোমার চয়েসের না তো ভাল লেগেছে। তো আছে খুশি না? হ্যাঁ অনেক ভালো লেগেছে। ভালো শাড়ি? হ্যাঁ খুব ভালো, অনেক সুন্দর, সুতোগুলো খুব মিহিন, অনেক ফাইন। তা বলছে যে একটা কথা বলবো, সত্যি কথা? বলছে যে বলো। বলছে আসলে আল্লাহর কি রেকর্ড করছি, এই শাড়িটা আমি নিজেই তোমার জন্য চয়েস করে কিনেছি। তা বলছে তাহলে ও কালার থাকবে না, তাহলেও কালার থাকবে না। বলছে হুজুর শেষ করতে পারলাম না। ও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এমন হওয়া যাবে না। স্বামী যেটা কিনে আনবে, খারাপ হোক ভালো হোক, সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি স্বামীর আচরণে সন্তুষ্ট থাকতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন যখন কোন স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী ঘোষণা দেয় আমার স্ত্রীর পরে আমি সন্তুষ্ট ছিলাম, ওগো আল্লাহ তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী বলে দিলাম যেই নারীর পরে তার স্বামী সন্তুষ্ট, আল্লাহ তারপরে সন্তুষ্ট হয়ে জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যেই স্বামী মারা যায় তার স্ত্রী যদি বলে
আমি আমার স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, আমার স্বামীর পরে আমি সন্তুষ্ট ছিলাম। এই সাক্ষ্য যদি কোনো স্ত্রী দেয়, আল্লাহর নবী বলছেন তার এই সাক্ষ্যের কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এবং ওই স্বামীকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য স্ত্রীকে সন্তুষ্ট রাখতে হবে, আর স্ত্রীরাও স্বামীদেরকে সন্তুষ্ট রাখবেন। আর রাত বাড়াবো না, আরো গান শোনাবো আমার যুবকদের জন্য। একটা ডিজিটাল গান আছে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না ঠিক? ওরে কালীগঞ্জের মেয়েরা, অনেকেই কালীগঞ্জের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? টিকটক করা মেয়ে আছে না নাই? শোনাবো, শুনবেন? শোনাবে গান? শুনবেন? কিনা কিনা হাত উঁচু করেন, শুনবেন? নারায়ে তাকবীর, শুনবেন? ও আমার ভাইয়ারা, এর আগে আর একটা আওয়াজ একটুখানি শোনাই। লাইলি আর মজনু। লাইলি এত সুন্দরী, মজনু তার পাগল হয়ে গেল, বাড়ির গেটের সামনে বসা। লাইলিকে দেখবে কিন্তু লাইলি দেখা দেয় না। প্রতিদিন দুধ পাঠিয়ে দেয়, দুধ পাঠিয়ে দেয় গায়ে দহন করে, যে নাও আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন এই দুধ খাওয়াই বলে আরো মজনু জুটে গেল গেটের সামনে। মজনুর আর অভাব নেই, অনেক মজনু, একজন দুইজন করতে করতে 10 জন 20 জন 100 জন হয়ে গেল। লাইলির বান্ধবীরা বলছে, ও গো লাইলি, তোমার তো মজনু আগে ছিল একজন, এখন 100 জন হয়ে গেছে। বলছে কেন? প্রতিদিন ওই যে দুধ খাওয়ানো হয়, এই জন্য মজনুরা আসে, এসে দুধ খেয়ে যায়। লাইলি বলছে, আসল মজনু কি এটা জানো নাকি? বললো না জানি না। বললো আসল মজনুর বাছাই করে দাও। বললে আমরা তো পারবো না। লাইলি বলছে, আমি বুদ্ধি শিখাই দিচ্ছি, প্রতিদিনকে খালি গ্লাসটা নিয়ে যাবা, নিয়ে বলবা লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও। কি চেয়েছে? রক্ত। যেই যেই ধরেছে যে রক্ত দাও, লাইলি রক্ত চেয়েছে। বলছে আমি দুধ খাইতেছি, আমি তোমার রক্ত দিতেছি। কয়ে হাঁটা দেছে, একজন একজন করতে করতে সব হাঁটা দেছে। অনলি ওয়ান পিস বসা, আসল মজনুটা বসা। অমনি যেই যখন বলেছে লাইলি রক্ত চেয়েছে, রক্ত দাও, ঘেসান করে হাত কেটে বলছে গিলাস ধর ভরি। তারপরে বলছে যা লাইলির জন্য নিয়ে যা। এমন আসল মজনু চেনা। আসল মজনু লাইলি চিনল কি দিয়ে? রক্ত দিয়ে। ও আমার ভাইরা, আমরা আসলে কি আল্লাহর আসল মজনু না নকল? আমার রাসূলের আসল মজনু না নকল? আসল মজনু কারা কারা হাত উঁচু করেন? আল্লাহ রাসূলের আসল মজনু কারা? দেখেন নানি ভাই, সবাই আসল মজনু। কেমন আসল মজনু? এইবার আপনাদের একটু পকেট কাটবো, কেটে গিলাস ভরি দেবেন, পকেটে যা আছে মেরে দেন। আমার ভাইয়েরা এখানে কেউ মারুম হবেন না, আমার পকেটে কিছুই নেই দেখছি। আমার মানি ব্যাগে 500 টাকা দেন, আমি আগে দিই। তা না হলে আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, এটা অত্যন্ত অপছন্দের। ওরে দিনই এখন, এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো না তা, তোমরা যা করো না তা তোমরা বলে বেড়াও। ওগো আমার ভাইয়েরা, যা বলবো তাই করবো। হাত উঁচু করেছেন আল্লাহর মজনু, আল্লাহর নবীর মজনু, আল্লাহর পাগল যারা, আমার রাসূলের পাগল যারা, আমার রাসূলের ঘরের জন্য, আমার নবীর ঘরের জন্য একটু পকেট থেকে টাকা দিয়ে যাবেন। কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, 3000 টাকা, 1 কোটি টাকা। 1 কোটি টাকা কি যদি দুর্নীতি করা হয়, এরকম টাকা আছে না নাই? রাস্তাগুলো বানাচ্ছে, 3 বছর লেগে যাচ্ছে রাস্তা ঠিক করতে, আর গর্ভবতী হতে লাগছে 3 মাস। কয় মাস? এমন রাস্তা বানাইছে, টিরাক গেছে, এ পাশে পেট ফুলে উঠেছে, এ পাশে পেট ফুলে উঠেছে, কাটলি বাচ্চা বের হবে। আছে না নাই? তার মানে টাকা ছাড়া শেষ। ও আমার ভাইরা, কবির বিন সামাদ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, তার স্ত্রী সন্তানকে কবুল করে নাও, বলেন আমিন। আর কোন বান্দা? আমার ভাইজান আওয়ামী লীগের কি যেন পদ, আমি ভুলে গেছি। হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট ঝিনাইদহ, বাংলাদেশ আওয়ামী লীগ।
আমার ফাইজুল্লাহ মালিতা ভাই আমার গ্রামেও গিয়েছেন অনেকবার, একসাথে দেখা হয়েছে, একসাথে খেয়েছি। শহরে গিয়েছেন, বড় ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য 500 টাকা দান করলেন। কেড়ে নতুন টাকার নোট, একদম নতুন টাকা দিয়ে গেলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। 10ই জানুয়ারি তার মাহফিল আল্লাহ বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। আল্লাহ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে এই মাহফিলকে করে, আল্লাহ এই মাহফিলটাকে কোরআনের জন্য কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন বলেন দেখি। আর একটা কথা আপনাদের এর আগে বলে দিই, সমাধান আমি যত গান গেয়েছি আর গাইতে পারি নাই। 100টা গান দিয়ে এই বইটা সাজানো, আমার লেখা সুরের গান। এই গানগুলোর বই এখানে আমাদের ক্যামেরাম্যানের কাছে স্টেজে আছে, আপনারা নিয়ে যাবেন। এই গানগুলো যদি শিখতে পারেন তাইলে আপনারাও গান গেয়ে দাওয়াত নিতে পারবেন, খাওয়া ফিরিয়ার টাকা তো আছে।